পর্যন্ত ফলাফল যোগ করে সই করে একেবারে ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। আমার অর্ধেক কাজ আমি আগেই করছি, বাকি অর্ধেক কাজ আমি এমপি হওয়ার পর করতে পারবো। মার্কা দেখবেন ভালো কথা, প্রার্থীকে সেইটাও দেখতে হবে। আমি যখন এমপি ছিলাম আমি ডিও লেটার দিয়েছিলাম, একটা চিঠি দিতে হয় সরকারকে এই ব্রিজ এবং রাস্তার জন্য। আপনাদের দোয়ায় সেটা অনুমোদন হয়েছে। সুতরাং এইবার যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমার অর্ধেক কাজ আমি আগেই করছি, বাকি অর্ধেক কাজ আমি এমপি হওয়ার পর করতে পারবো এবং আমি আশা করি আগামী 5 বছর পর, এবার যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আগামী 5 বছর পর ভোট চাইতে আমি পাকা রাস্তা দিয়ে আসবো, এইরকম কষ্ট করে না। আমাদের এলাকায় কেবল তো রাস্তা না, আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে। আমাদের মেঘনা নদীর উপরে বলা হয়েছে একটা বাঁধ নির্মাণের জন্য, এলাকার ভাঙন হয়। এই জায়গাগুলোতেও ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে আমি কাজ করব। তবে আমি আজকে আস্তে আস্তে একটা কথা না বলে পারছি না। আপনারা তো সারা জীবন ভোট দিয়ে সাত্তার সাহেবকে এমপি বানাইছেন, তাই না? আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, উনি কি কাজটা করছে? আপনারা তো বড় দলকে ভোট দিয়েছেন, ঠিক আছে, বিএনপি 15 বছর ছিল না, এর আগে ছিল না বিএনপি ক্ষমতায়? সাত্তার সাহেব এমপি হয় নাই? এইরকম ভয়াবহ অবস্থা কি করে হয়? এই জন্যই আমি বলি, মার্কা দেখবেন ভালো কথা, প্রার্থীকে সেইটাও দেখতে হবে। যদি সৎ যোগ্য শিক্ষিত প্রার্থী হয়, যদি প্রার্থীর পেট গরিবের জন্য বরাদ্দ রাস্তার টাকায় না চলে, তাহলে এমনি কাজ হয়। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, 12 তারিখ সারাদিন, আর আমার মা বোনদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কষ্ট করে সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। আপনাদের ভোট দিয়ে যেন আমার হাঁস মার্কার বিজয় শুরু হয়। আমার মা বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনাদের ভোট দিয়ে যেন আমার বিজয়টা শুরু হয়। আর আমার ভাইদেরকে বলবো, আপনারা সারা দিন 12 তারিখ কেন্দ্র পাহারা দেবেন। কোন কেন্দ্রে যেন ভোট কারচুপি না হয়। আমার ভাইদের বলবো, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত, ফলাফল যোগ করে সই করে একেবারে ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। আমার ভোটের পাহারা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আগের বার আমি একলেকে পাশ করাইছি, অনুমোদন হয়েছে, এইবার রাস্তা তৈরির কাজ আমার।